চীনের মূল ভূখণ্ডে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় টাইফুন বাভির প্রভাবে 12 জুলাই দেশটির পূর্ব উপকূলে ভারী বৃষ্টিপাত ও জনবহুল শহরগুলোতে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বয়ে গেছে। এটি চরম আবহাওয়া মোকাবেলায় চীনের সক্ষমতাকে বড় পরীক্ষার মুখে ফেলেছে। একই দিনে সকালে ঝড়টি দুর্বল হয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়। তারপর তা দেশটির ভেতরের দিকে এগিয়েছে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, ফ্রান্সের সমান আকৃতির ঝড়টি আগামী দিনগুলোতে পূর্ব ও উত্তর চীন জুড়ে দীর্ঘস্থায়ী ও ব্যাপক বৃষ্টিপাত ঘটাতে পারে। বাভি আসার আগেই প্রায় 20 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তাদের বেশিরভাগই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির প্রযুক্তি ও অর্থনৈতিক কেন্দ্র চিজিয়াং প্রদেশের বাসিন্দা। 11 জুলাই রাত 11:20 চিজিয়াংয়ের পূর্ব উপকূলীয় শহর ইউহুয়ানে এবং মধ্যরাতের দিকে ওয়েনজু শহরের ইউচিংয়ে দ্বিতীয়বার আঘাত হানে বাভি। ইউচিংয়ের বাসিন্দারা সংবাদ মাধ্যম রয়টার্সকে জানিয়েছে, ঝড়ে ছাদের টাইলস ও গাছের ডালপালা ভেঙে পড়ার শব্দ শুনেছেন তারা। কিছুটা ভয় পেলেও সমুদ্র তীরে থাকায় এতে অভ্যস্ত বলে তারা জানিয়েছেন। প্লাবনের ব্যাপারে তারা জানিয়েছেন, পানি এর আগে কখনো এত উপরে উঠতে দেখেননি তারা। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানায়, ইউচিংয়ে 1300টিরও বেশি গাছ ভেঙে পড়েছে। সেগুলোর মধ্যে 700টি উপড়ে গেছে। অনেক জায়গায় রাস্তায় পানি জমে গেছে। 12 জুলাই জরুরি উদ্ধারকর্মীরা রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেন। শহরের পাহাড়ি এলাকায় ধস নেমে বড় বড় পাথর রাস্তায় পড়েছে। নদীর পানি উপচে আশপাশের এলাকা তলিয়ে গেছে। ইউহুয়ানের উপকূলীয় শহর কানমেনে দোকানপাটের সামনের ধাতব কাঠামো পর্যন্ত ঝড়ে ভেঙে গেছে। কোনো ভবনের জানালা উড়ে গেছে। সেখানকার মানুষ এখন তাদের আর্থিক ক্ষতির হিসাব করতে ব্যস্ত। সারা রাত ঘরে ঢুকে পড়া বৃষ্টির পানি সামলাতে গিয়ে তারা ঘুমাতে পারছেন না। 11 জুলাই বাভি উত্তর তাইওয়ান পাড়ি দেওয়ার সময় সেখানেও ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে আনে। মিওলি কাউন্টিতে প্রায় 80 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। তাইওয়ানের ফায়ার সার্ভিস জানায়, ঝড়ে 134 জন আহত হয়েছেন, তবে কেউ মারা যাননি। এছাড়া 137টি আন্তর্জাতিক ও 62টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়। যোগাযোগ ব্যবস্থার এই বিপর্যয় চীন পর্যন্ত ছড়িয়ে পড়ে। চিজিয়াংয়ের রাজধানী হাংচুর 2টি প্রধান ট্রেন স্টেশন সব সেবা স্থগিত করে এবং 327টি ফ্লাইট বাতিল করা হয়। সাংহাইতে 1620টি ট্রেন যাত্রা এবং 684টি ফ্লাইট বাতিল করা হয়। ঝড়টি দুর্বল হলেও এর বিশাল পরিধির কারণে দেশের অভ্যন্তরে শত শত কিলোমিটার পর্যন্ত ধ্বংসাত্মক আবহাওয়া, বন্যা ও ভূমিধস সৃষ্টি হতে পারে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এল নিনো আবহাওয়ার কারণে এবছর চীন আরও চরম আবহাওয়ার মুখোমুখি হতে পারে।